চলো স্যার 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 এ কি অসভ্যতা, চলো চলো চলো, এ কি অসভ্যতা, দেখুন দেখুন কি অসভ্যতা করেছে এই ছেলেকে, সিপিএম এর ছেলেরা। দেখুন আপনারা দেখুন, বিচার করুন, এ কি অসভ্যতা। আপনি দেখছেন এটা, পুলিশ দেখছে, দেখুন পুলিশ নির্ভয় দেখছে, আমাদের মারছে, এ কি অসভ্যতা। পুলিশের ভূমিকা দেখুন আপনারা, এ কি অসভ্যতা। এত পুলিশ দাঁড়িয়ে আছে, কেউ কিছু করছে না। দেখুন এত লোকের মাঝখানে দেখুন কি অসভ্যতা। বিজেপির মানে গুন্ডা বাহিনী বিজেপি এইভাবে অত্যাচার করছে ছাত্র যুবদের ওপর। আমরা নির্ভর বই করছি। এটা ছিল, আমি যা শুনছি যে ওটা বিজেপি, মানে ওদের তো বিভিন্ন সংগঠন আছে, সেটা হিন্দু জাগরণ মঞ্চ হতে পারে, হিন্দু মহাসভা, যাই হোক যে কোনো একটা হবে, একটা কর্মসূচি ওদের ছিল। আজকে কার্যক্রম ছিল আমাদের, সেই কার্যক্রমেতে রাষ্ট্রবাদী আলোচনা হচ্ছিল, আমাদের একটা বড় তিরঙ্গা যাত্রা ছিল, তিরঙ্গা যাত্রা হয়েছে, হওয়ার শেষে আমাদের পথসভা শুরু হয়েছে। সেই সময়ই দেখলাম যে সিপিএম এর কিছু পতাকা নিয়ে হেঁটে সামনে দিয়ে যাচ্ছে এবং তারা ওখানে দাঁড়িয়ে স্লোগান দিতে শুরু করে, আরএসএস ফ্যাসিস্ট, আরএসএস হিন্দু মুসলিম দাঙ্গাকারী, এই ধরনের ওরা স্লোগান দিতে থাকে এবং আমাদেরকে মুসলিম বিদ্বেষী এই ধরনের স্লোগান দিতে থাকে। এবং আমি সঙ্গে সঙ্গে আমাদের যেসব কার্যকর্তারা ছিল মাইকের মাধ্যমে সকলকে থামতে বলি। ওরা সব থেকে বড় দেশ বিরোধী, সব থেকে বড় হিন্দু বিরোধী, যারা বেলুর মঠকে কপি হাউস বানাতে যায়। যে প্রমোদ দাশগুপ্ত বলেছিল যে আমার সারদা মাকে ঘুটেকরুণীর মা বলেছিল, ঘুটেকরুণী মেয়ে বলেছিল, যে রবীন্দ্রনাথ ঠাকুরকে যারা বুর্জুয়া কবি বলেছিল, রামকৃষ্ণকে যারা মৃগীরোগী বলেছিল, স্বামী বিবেকানন্দকে যারা বেকার যুবক বলেছিল, তাদের কাছ থেকে কিন্তু আমাদেরকে কিছু শিখতে হবে না। আমাদের চণ্ডীতলায় তো এই রাজনীতির সংস্কৃতি নেই। সমস্ত রাজনৈতিক দলই কর্মসূচি করে, রাজনৈতিক দল হোক, বিভিন্ন সংগঠন হোক, কাজ প্রচার করে, মিছিল করে। তো আগামী মঙ্গলবার দিন আমাদের বিডি অফিসে 15 দফা দাবির ভিত্তিতে গণসংগঠনগুলো একটা ডেপুটেশন, সেইটারই প্রচার মিছিল, একটা জনায়ের প্রচার মিছিল হয়েছে। এখানেও প্রচার মিছিলটা ওই আমরা গলগাছি স্কুল পর্যন্ত সাধারণভাবে যেরকম যাই, ওই যাওয়ার পথেই হচ্ছে ইউনিয়ন বাস স্ট্যান্ড রোডের সভা ছিল, সেখান থেকে অতর্কিতে আক্রমণ হয়। এগুলো তো বাঞ্ছনীয় নয়। এই সংস্কৃতি তো চণ্ডীতলায় ছিল না। মিছিল আক্রান্ত হওয়ার ঘটনা চণ্ডীতলায় এই প্রথম। তো নিন্দা করা ভাষা নেই, কি ভাষায় আমি নিন্দা করবো। আর অহেতুক এই ছেলে দুটো আহত হলো, আমাদের পুষ্পার্ঘ এবং দেবজিৎ আক্রান্ত হলো। একটা বাচ্চা ছিল একটা গাড়িতে, সেও ভীত সন্ত্রস্ত, মহিলারা ছিল। স্বভাবতই আমরা এই ঘটনাটা নিন্দা করছি এবং প্রশাসনের কাছে চণ্ডীতলায় যাতে শান্তিপূর্ণ পরিবেশ যাতে থাকে, রাজনৈতিক পরিবেশ যাতে থাকে, সমস্ত রাজনৈতিক দল যাদের কর্মসূচি যাতে নিবৃত্তে করতে পারে, প্রকাশ্যে করতে পারে, এই কর্মসূচিগুলো যাতে চলে, সেটাই আমি অনুরোধ করব। আর এই ঘটনার আমি তীব্র নিন্দা করছি এবং যারা এইসব কাজ করছে, এটা তো রাজনীতি, এটা দুষ্কৃতীদের কাজ। দুষ্কৃতিমূলক কাজ যারা করে তাদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত। এটা ছিল, আমি যা শুনছি যে ওটা বিজেপি, মানে ওদের তো বিভিন্ন সংগঠন আছে, সেটা হিন্দু জাগরণ মঞ্চ হতে পারে, হিন্দু মহাসভা, যাই হোক যে কোনো একটা হবে, একটা কর্মসূচি ওদের ছিল। পার্টির উচ্চতর নেতৃত্বকে জানিয়েছেন? পার্টির উচ্চতর নেতৃত্ব তো আমরা আছি, তো জানবেই তো বটে, সে তো চলে যায়। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সবটাই চলে যায়। রাজ্য স্তরে? হ্যাঁ, সব জায়গাতেই আছে। আমরা প্রতিবাদ করছি, ঠিক। কি বলবেন, দোষীদের কি গ্রেফতারির দাবি জানিয়ে? আমরা শাস্তির দাবি করছি, দোষীদের যারা এটা করেছে তাদের শাস্তি হোক, সেটা আইনের পথে যেভাবে হবে সেটাই হবে। আপনার নাম? আমার নাম ভক্তরাম পান, আমি এক্স-এমএলএ চণ্ডীতলা। প্রথম বিষয় বলি, প্রথমে আপনি বললেন যে তৃণমূলের সময় আমাদের উপর প্রচুর কেস কাবাড়ি হয়েছে। আমরা সবসময় রাষ্ট্রের জন্য কাজ করি। হিন্দু জাগরণ মঞ্চের কাজই হলো রাষ্ট্রকে রক্ষা করা, দেশকে রক্ষা করা, হিন্দু ধর্মকে, হিন্দু সমাজকে রক্ষা করা। তার জন্য যেখানে যেখানে সকলেই জানে, এই পশ্চিমবঙ্গবাসী সকলেই জানে যে তৃণমূলের আমলে কিভাবে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে। যেখানেই হিন্দুদের উপর অত্যাচার হয়েছে সেখানে হিন্দু জাগরণ মঞ্চ গেছে এবং যত সংগঠন আছে আরএসএস এর সব সংগঠন কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। আর তার জন্যই তৃণমূল আমাদের উপর কেস দিয়েছে, কারণ ওরাই হিন্দু বিরোধী ছিল, তার কারণেই কেস দিয়েছে। আজকের যে ঘটনা হয়েছে, আজকে আমাদের অখণ্ড ভারত
সংকল্প সপ্তাহ উপলক্ষে আজকে কার্যক্রম ছিল আমাদের। সেই কার্যক্রমেতে রাষ্ট্রবাদী আলোচনা হচ্ছিল, আমাদের একটা বড় তিরঙ্গা যাত্রা ছিল, তিরঙ্গা যাত্রা হয়েছে, হওয়ার শেষে আমাদের পথসভা শুরু হয়েছে। সেই সময়ই দেখলাম যে সিপিএম এর কিছু পতাকা নিয়ে হেঁটে সামনে দিয়ে যাচ্ছে এবং তারা ওখানে দাঁড়িয়ে স্লোগান দিতে শুরু করে আরএসএস ফ্যাসিস্ট, আরএসএস হিন্দু মুসলিম দাঙ্গাকারী, এই ধরনের ওরা স্লোগান দিতে থাকে এবং আমাদেরকে মুসলিম বিদ্বেষী এই ধরনের স্লোগান দিতে থাকে। এবং আমি সঙ্গে সঙ্গে আমাদের যেসব কার্যকর্তারা ছিল মাইকের মাধ্যমে সকলকে থামতে বলি, সকলে থেমেও যায়। যাওয়ার পরে এরা কিন্তু হুমকি আসতে শুরু করে। অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে এদের কাছে কিন্তু কোনো পারমিশন নেই, আজকে কোনো পারমিশন নেই। ওদের যদি দম থাকে পারমিশন কপিটা সামনে নিয়ে আসতে বলবেন, ওদের কাছে কিন্তু পারমিশন কপি নেই। তারপরে ওরা একটা তিরঙ্গা যাত্রা হচ্ছে, রাষ্ট্রের জন্য যাত্রা হচ্ছে, ওরা যেই কাজটা যে করেছে ওরা রাষ্ট্রবিরোধী, তার জন্যই কিন্তু তিরঙ্গা যাত্রার পাল্টা ওরা আজকে সিপিএম এর পতাকা নিয়ে ওখানে হেঁটেছে, পারমিশন ছাড়া হেঁটেছে। ওরা কিন্তু রাষ্ট্রবিরোধী, ওরা যে একটুকু কাজ করেছে ভুল করেছে। কারণটা কি, আজকে ওখানে যখন একটা প্রোগ্রাম হচ্ছে ওদের যেটা বিষয় অ্যাকচুয়াল তো কিছু নেই, ওরা হাইলাইট হতে চাইছে। আর সেই একটা বিরাট একটা সভা চলছে, সেই সভার সামনে দিয়ে 4টে লাল পতাকাকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যাতে হিন্দুদের মনের ভেতরে একটা প্রভাব পড়ে। এই দেখো সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, ওদের হচ্ছে এটা কাজ, ঠিক আছে। ওদের মতো ওদেরকে ভালো চেনা আমাদের থেকে আর ভালো কেউ জানা না। ওরা সব থেকে বড় দেশ বিরোধী, সব থেকে বড় হিন্দু বিরোধী। যারা বেলুর মঠকে কপি হাউস বানাতে যায়, যে প্রমোদ দাশগুপ্ত বলেছিল যে আমার সারদা মাকে ঘুটেকরুণী মেয়ে বলেছিল, যে রবীন্দ্রনাথ ঠাকুরকে যারা বুর্জুয়া কবি বলেছিল, রামকৃষ্ণকে যারা মৃগীরোগী বলেছিল, স্বামী বিবেকানন্দকে যারা বেকার যুবক বলেছিল, তাদের কাছ থেকে কিন্তু আমাদেরকে কিছু শিখতে হবে না। আমরা জানি আমাদের দেশের মুনি ঋষিদের কিভাবে সম্মান দিতে হয়, আমাদের দেশকে কিভাবে রক্ষা করতে হবে। আর আমি বলেছি, এর আগেও একজন ইন্টারভিউ নিয়েছে, আমি সেখানে বলেছি, আমি একথাই বলেছি, দেশের বিরুদ্ধে আওয়াজ যেখানে উঠবে, আমরা হিন্দু জাগরণ মঞ্চের কার্যকর্তারা, আমরা রাষ্ট্রবাদী কার্যকর্তারা যদি বিয়ের পিড়িতেও থাকি, সিঁদুর দানের যদি সময় হয়, 1 মিনিট সময় আছে, সেই সময় সিঁদুর দিতেই হবে, নইলে আমার বিয়ে হবে না। যদি এরকমও সময় হয়, সিঁদুর দান ফেলে রেখে ওদেরকে মারবো, ঠিক আছে। কারণ ওরা রাষ্ট্রবিরোধী, দেশ বিরোধী স্লোগান যদি ওঠে, আমরা সিঁদুর দান ফেলে রেখে গিয়ে ওদের মারবো, ঠিক আছে। আর সেটাই আজকে হয়েছে। প্রথমে সামলানো হয়েছে, প্রথমে বলা হয়েছে, তারপরে ওরা হুমকে এসেছে, তারপর কিন্তু আমাদের কার্যকর্তারা তারপর গিয়ে ওদের উপর চড়াও হয়েছে। প্রশাসনের কাছে এটাই দাবি রাখবো, যেহেতু ওরা কোনো পারমিশন ছাড়া আজকে এটা বের করেছে, কোনো পারমিশন ছাড়া, শুধুমাত্র একটা ঝামেলা পাকানোর জন্য, তো প্রশাসন আগে যদি আমাদের নামে কেস করতে চায়, ওরা প্রশাসন আগে ওদেরকে ঢোকাক। কারণ ওরা যেটুকু করেছে সম্পূর্ণটা ভুল কাজ করেছে। আজকে একটা তিরঙ্গা যাত্রা হচ্ছে, তার বিরুদ্ধে ওরা সিপিএম এর মিছিল করবে। যখন পাকিস্তানের সঙ্গে যখন লড়াই চলছে, তখন আমাদের কিছু মিছিল ছিল, আমরা বন্ধ করে দিয়েছি, কারণ আমাদের কাছে দেশ আগে। তারপরেও কিন্তু তারাও তখন সেই সময় ঝামেলা পাকিয়েছে, কিসের ভারত, কেন পাকিস্তানকে গোলা মারবে, আপনারা সবাই দেখেছেন। এদের কাছ থেকে আমরা রাষ্ট্রবাদও শিখবো না, আর এদের কাছ থেকে নীতিও শিখবো না আমরা। আমার নাম পল্টু কুগরি, আমি হিন্দু জাগরণ মঞ্চ বর্তমানে মধ্যবঙ্গ প্রান্তের যুবায়ামের দায়িত্বে আছি, সাথে প্রশিক্ষণের দায়িত্বে আছি। অভিযোগ বলতে আমাদের হিন্দু জাগরণ মঞ্চ চণ্ডীতলা খণ্ডের পূর্ব নির্ধারিত একটা কর্মসূচি ছিল, গরলগাছা হনুমান মন্দির থেকে চণ্ডীতলা চৌমাথা হয়ে একটা র্যালি ছিল, তিরঙ্গা যাত্রা। সেটা শেষ হয়েছে M9 বাস স্ট্যান্ডে, শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। এরপরের কর্মসূচি ছিল আমাদের M9 বাস স্ট্যান্ডে একটা পথসভা। আমরা হিন্দু জাগরণ মঞ্চ থেকে আমরা সম্পূর্ণ করেছি, শান্তিপূর্ণভাবেই আমরা তিরঙ্গা যাত্রাটা করেছি, কোনো সমস্যা হয়নি। আমাদের থানার আধিকারিকরা আমাদের প্রচুর হেল্প করেছে। তারপরে আমাদের পথসভা শুরু হয়েছিল, আমাদের বক্তা ছিলেন আমাদের সিনিয়র হিন্দু জাগরণ মঞ্চের পল্টু কুকুরি, বক্তব্য চলছিল। হঠাৎই একটা সিপিএম এর মিছিল আমাদের সামনে চলে আসে, মানে পথসভার সামনে চলে আসে। যেহেতু আমরা পথসভায় ব্যস্ত ছিলাম, বক্তার বক্তব্য শুনছিলাম, আমরা দেখি হঠাৎ করেই
কিছু সিপিএম এর কর্মী তারা উত্তেজিতভাবে বিভিন্ন রকম মানে হিন্দুদের বিরুদ্ধে যে বাজে কথাগুলো বলছে, হিন্দুদের বিরুদ্ধে যে গালাগালটা পেরেছে, আমি প্রকাশ্যে বলছি না, কিন্তু তাতে উত্তেজনা তৈরি হয়। উত্তেজনা তৈরি হলেও আমাদের যারা ওখানে দেখবেন ব্যাচ লাগিয়ে আমাদের স্বেচ্ছাসেবক ছিল, যারা টোটাল প্রোগ্রামটা আমাদের কভার করছিল শান্তি শৃঙ্খলাভাবে হোক, তারা অনেক চেষ্টা করেছে। কিন্তু সিপিএম এর ওখান থেকে মিছিল থেকে প্রভোগ করা হয়েছিল যাতে এখানের বিশৃঙ্খলা তৈরি হোক। আপনি জানবেন নির্বাচনের পর আমরা তো কোনো রাজনৈতিক দল নয়, আমরা হিন্দুদের হয়ে কাজ করি, হিন্দুদের কথা বলি, হিন্দুদের জন্য ভাবি। কিন্তু এই যে সিপিএম দল হিন্দু বিরোধী দল, এ যখনই দেখছে যে হিন্দুদের হয়ে একটা সংঘের কথা হচ্ছে, তখনই এরা আমাদের উপর অতর্কিত আক্রমণ করে। বহু কর্মী আমাদের এনজিওর, তবু আমরা ধৈর্য নিয়ে যতটা পেরেছি আমরা রোখার চেষ্টা করেছি। কিন্তু আমি হঠাৎ দেখলাম কিছু কিছু সিপিএম এর কর্মী আমাদের আক্রমণ করি, অকস্মাৎ আক্রমণ করি, যে মানে প্রচুর ছেলে মেয়ে যারা ছিল, আমাদের মহিলা সংখ্যা অধিক ছিল, তারা এই আমাদের পথসভাটা শুনছিল এবং পথ চলতি মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে চলে আসছিল আমাদের পথসভা শুনতে। কারণ চণ্ডীতলার বুকে অনেকদিন পর হিন্দুদের পক্ষে এই ধরনের কথা হিন্দু জাগরণ মঞ্চ বলছে এবং তারা আকৃষ্ট হচ্ছে। এটা সিপিএম এর খুব একটা অস্তিত্বহীনতার জায়গা থেকে আঘাত লেগেছিল, সেই জন্য পরিকল্পিতভাবে একটা মব তৈরি করে আমাদের উপর আক্রমণ চালায়। আমরা তাকে প্রতিহত করি। আমাদের বহু কর্মী আমার কাছে এই যে আছে দেখবেন, এখানে মেডিকেল করা হয়েছে, এখনো অনেকে আছে যারা মেডিকেল করছে, এখনো মেডিকেল করে আসেনি। তো মানে আক্রমণের শিকার হই আমরা। প্রতিরোধ করতে গিয়ে হয়তো কারোর কিছু লাগতে পারে, তো সেটা বড় কথা নয়, কিন্তু আমাদের সংঘের যারা কর্মী ছিল তারাও কিন্তু আঘাতপ্রাপ্ত হয়। এটাই আমরা এই চণ্ডীতলার এই পরিবেশ আমরা দেখিনি। আমরা দেখেছিলাম ভোটের নমিনেশন দিতে গিয়ে এই ধরনের আক্রমণের শিকার বিরোধী দল হয়েছে, কিন্তু কোনো একটা সংঘের প্রোগ্রামে এই ধরনের পরিকল্পিত সংগঠিতভাবে সিপিএম দলের আক্রমণ, এটা আমাদের চণ্ডীতলার প্রথম দেখলো। আমি ধিক্কার জানাই এই সিপিএম পার্টিকে, যারা এই পার্টিটা চালালো, যে পরিকল্পনা করলো। এবং এই যে মিছিলটা হলো, এই মিছিলটায় আমরা চিহ্নিত করতে পারছি না যে এই ছেলেগুলো কারা। আমরা এই চণ্ডীতলা বিধানসভায় এই ছেলেগুলোকে কোনোদিন দেখিনি মাথায় পাগড়ি বেঁধে। আমার তো মনে হচ্ছে আমাদের চণ্ডীতলা বিধানসভার বাইরের বিভিন্ন ছেলেকে জমায়েত করা হয়েছিল পরিকল্পিত আক্রমণ করার জন্য। একটা পথসভা চলছে, পথসভা থেকে আক্রমণ তো হয়নি, এটা সাধারণ মানুষ জানে। আমাদের মিথ্যে কথা বলার কোনো জায়গা নেই, কারণ আমাদের একটা পথসভা চলছিল, সেখানে সিপিএম ইচ্ছাকৃতভাবে একটা মব ঢুকিয়ে দিয়ে পরিকল্পিত আক্রমণ করে। এবং সেখানে যদি আমাদের যা জমায়েত ছিল, প্রায় 300-350 মানুষের জমায়েত ছিল, তার সঙ্গে ছিল পথচলতি মানুষ যারা নিজেরাই এখানে উপস্থিত ছিল। সেই আমাদের যে জমায়েত থেকে যদি আক্রমণ করা হতো, ওই 20 জন মানুষকে খুঁজে পাওয়া যেত। কিন্তু কেন হলো আমি আপনাকে বলছি, শুনুন। উনি প্রাক্তন বিধায়ক, আমাদের যথেষ্ট সম্মান করি, আমাদের গড়বেতা স্কুলের শিক্ষক, প্রাক্তন শিক্ষক। তবু আমি বলতে বাধ্য হচ্ছি যে এই ধরনের ঘটনা ওনারা পরিকল্পিতভাবে না করাটাই উচিত ছিল। আপনার নাম এবং পরিচয়? আমার নাম দীপরঞ্জন গাঙ্গুলি, আমি চণ্ডীতলা খণ্ডের হিন্দু জাগরণ মঞ্চের সদস্য।